দর্শক, দেশ বিদেশের যে যেখান থেকে আমাদের নিয়মিত আয়োজন এশিয়ান টেলিভিশনের এশিয়ার সংবাদ বিশ্লেষণ দেখছেন, সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি আসাদুজ্জামান। আমরা প্রতিদিন সকাল ৮টার সময় দেশের বিভিন্ন পত্রপত্রিকা নিয়ে একটু সংবাদ বিশ্লেষণ করে থাকি। আজকে আমাদের কাছে বেশ কিছু পত্রিকা আছে, সেখানে আছে দেশ রূপান্তর, আছে নয়া দিগন্ত, আছে দৈনিক জনকণ্ঠ, যুগান্তর, দৈনিক ইত্তেফাক, বাংলাদেশ প্রতিদিন, প্রথম আলো, সময়ের আলো, দ্য ডেইলি স্টার। তো আমাদের কাছে এই কয়েকটা পত্রিকা আছে। এখান থেকে আজকে আমরা প্রথমে আমি চলে যাচ্ছি দেশ রূপান্তরে। এখানে আছে উপরাষ্ট্রপতির উপপ্রধান নির্বাচন চাই বিএনপির। নিউজটা একটু পড়তে চাই। উপরাষ্ট্রপতি ও উপপ্রধানমন্ত্রীর পদ থেকে পরপর দুবারের বেশি প্রধানমন্ত্রী না হওয়া, সংসদে উচ্চকক্ষ তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা পুনঃপ্রত্যাবর্তন ও গণভোটের বিধান রাখাসহ সংবিধানের ৬২ জায়গায় সংশোধন চেয়েছে বিএনপি। অন্তর্বর্তী সরকার গঠিত সংবিধান সংস্কার কমিশন দায়িত্ব গ্রহণের পরই দেশের প্রধান রাজনৈতিক দলগুলোর সংস্কার প্রস্তাব পেশ করতে বলেছিলেন। সেই আহ্বানের ধারাবাহিকতায় গতকাল মঙ্গলবার বিএনপি তাদের প্রস্তাবগুলো উপস্থাপন করেন। দলটির পক্ষে স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ সংবিধান সংস্কার কমিশনের কাছে লিখিত ওই প্রস্তাবমালা জমা দেন। চিন্ময় কৃষ্ণ কারাগারে, আইনজীবী নিহত। এদিকে ডক্টর মোহাম্মদ ইউনূস বলেছেন, শান্ত থাকার আহ্বান প্রধান উপদেষ্টার। স্বৈরাচার পালিয়ে গেলে দেশের লেজ রেখে গেছে। চিকিৎসকের ফি নির্ধারণ করে স্বাস্থ্যের নতুন আইন। দুঃখিত। অবরুদ্ধ ইসলামাবাদ, গুলিতে নিহত ৫। মানুষ কেন বিক্ষুব্ধ, গণমাধ্যমে স্পষ্ট করা উচিত। দুর্নীতি টাকায় স্ত্রীর নামে জাহাজ। নিউজটা একটু পড়তে চাই। বাংলাদেশের অভ্যন্তরীণ নৌ পরিবহন কর্তৃপক্ষের বিআইডব্লিউটি এর কতিপয় কর্মকর্তা মিলে দীর্ঘদিন ধরে একটি শক্তিশালী দুর্নীতি সিন্ডিকেট গড়ে তুলেছে। তারা বিভিন্ন প্রকল্প বাস্তবায়ন, নৌবন্দর ইজারা, নদীর ড্রেজিং, নদী থেকে বালু উত্তোলন, জাহাজ চলাচলের অনুমোদন সহ বিভিন্ন কাজে অনিয়ম ও দুর্নীতির মাধ্যমে শত শত কোটি টাকা হাতিয়ে নিয়েছেন। ইতিমধ্যে বিআইডব্লিউটি এর ঘুষ দুর্নীতিবাজ ও অবৈধ সম্পদ অর্জনকারীর ২ ডজন। এটা অবশ্য কলাম ২-এ দেখতে হবে। আচ্ছা, আমরা অন্য নিউজে যাই। অবৈধ ক্রসিংয়ে ইজি বাইকের ট্রেনের ধাক্কায় নিহত ৭। চল্লিশ বছরে ১২০ পাহাড় সাবার, ফাঁদে পা না দিয়ে ধৈর্য ধরার আহ্বান ছাত্র আন্দোলনের। দূরে সরে গেছে পৃথিবী থেকে সেই ছোট্ট চাঁদ। ৪ বছর আগে বন্ধ কারখানা শ্রমিকদের বিক্ষোভ। পতিত স্বৈরাচার আবারও দেশকে অস্থিতিশীল করছে। তো এই ছিল দেশ রূপান্তরের মোটামুটি আমাদের হাতে যেটা পত্রিকা ছিল প্রথমেই, সেটা দেশ রূপান্তর থেকে আমরা দেখলাম। এখন চলে যাচ্ছি আমরা নয়া দিগন্ত। নয়া দিগন্ত প্রথমেই যে হেডলাইনটা করেছে, আইনজীবীকে কুপিয়ে হত্যা, চট্টগ্রাম কোর্ট এলাকায় চিন্ময় অনুসারীদের তাণ্ডব। নিউজটা একটু পড়তে চাই। বাংলাদেশের সম্মিলিত সনাতনী জাগরণ জোটের মুখপাত্র, আন্তর্জাতিক কৃষ্ণ ভাবামৃত্য সংঘের সাবেক নেতা চিন্ময় কৃষ্ণ দাসের জামিন নামঞ্জুর আদেশের পর চট্টগ্রাম আদালত চত্বরে হামলা চালায় তার কয়েকশো অনুসারী। এ সময় বিক্ষোভকারীদের নৃশংস হামলায় সাইফুল ইসলাম আরিফ নামে এক আইনজীবী নিহত হয়েছেন। তার শরীরে কোপানোর চিহ্ন, মাথায় ইট দিয়ে থ্যাতলা হয়ে যাওয়া এবং স্থানীয়দের অভিযোগ যে কোনোভাবেই অরাজক পরিস্থিতি সৃষ্টি করে পতিত স্বৈরাচারের প্রেতাত্মাকে পরিস্থিতি উত্তপ্ত করে তোলার চেষ্টা। চট্টগ্রামে আইনজীবী সমিতির সভাপতি নাজিম উদ্দিন সংবাদ মাধ্যমকে বলেন, আদালত থেকে বাসায় ফেরার পথে সড়কে আইনজীবী সাইফুলের উপর হামলা করা হয়েছে।
চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে তাকে মৃত ঘোষণা করা হয়। তার দাবি, ধারালো অস্ত্রের আঘাতে ওই আইনজীবীকে হত্যা করা হয়েছে। এ সময় আরও ২০ জন আইনজীবীকে হত্যা করা হয়েছে। ৩৫ বছর বয়সী সাইফুল চট্টগ্রামের আইনজীবী সমিতির সদস্য ছিলেন বলে জানান তিনি। এখানে আমরা আরেকটা নিউজ দেখতে পাচ্ছি, সরকারের সাথে একাত্মতা হয়ে কাজ করার আহ্বান। শাপলা গণহত্যায় হাসিনা সহ ৫০ জনের বিরুদ্ধে ট্রাইব্যুনাল হেফাজতের অভিযোগ। কঠোর হস্তে পরিস্থিতি মোকাবেলায় চাই বিএনপি। জুলাই বিপ্লবের ইতিহাসের ইতিবাচক পরিবর্তন। কক্সবাজারের রোহিঙ্গা ক্যাম্পে আইসিসির প্রধান কৌশলী। পতিত স্বৈরাচার দেশ অস্থিতিশীল করার অপচেষ্টা করছে, মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন। রাজধানীতে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। ফ্যাসিবাদীদের দেশে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টির ষড়যন্ত্র করছে। চিন্ময় কৃষ্ণ দাসকে রাষ্ট্রদ্রোহ মামলায় আটক করা হয়েছে। দর্শক, আমাদের সাথে একজন গেস্ট আছে, আমরা তাকে যুক্ত করব। আমাদের সাথে আজকে গেস্ট আছেন কাকলি মুখোপাধ্যায়, প্রিন্সিপাল, সরকারি শহীদ সোহরাওয়ার্দী কলেজ। স্বাগত আপনাকে এশিয়ান সংবাদ বিশ্লেষণে। কেমন আছেন আপনি? আপনি কি শুনতে পাচ্ছেন আমাকে? আমাকে কি শোনা যাচ্ছে? হ্যাঁ, আপনাকে শুনতে পাচ্ছি। আমিও শুনতে পাচ্ছি আপনাদেরকে। আচ্ছা যদি বলেন যে প্রথাগতভাবে বলতে হয় ভালো আছি, আচ্ছা কিন্তু সত্যি কি ভালো আছি সেটা একটা বিবেচনার বিষয়। আচ্ছা, আপনার কাছে আমার একটা কোশ্চিন ছিল, সেটা হচ্ছে আপনাদের এখানে যে সহিংসতার যে ঘটনাটা ঘটেছে, এটার নেপথ্যে কি ছিল, আপনি যদি আমাদেরকে একটু জানাতেন। গত বৃহস্পতিবার আমাদের পুরনো ঢাকার ন্যাশনাল হাসপাতালে ডক্টর মাহবুবুর রহমান মোল্লা কলেজের এক ছাত্র ডেঙ্গু আক্রান্ত হয়ে মারা যায়। যতদূর এতদিন মানে পর্যালোচনা যা শুনেছি আমি তাই বলছি, মারা যায় এবং তার কিছু বন্ধু বান্ধব জানতে পারে যে এখানে চিকিৎসার ত্রুটি হয়েছে বা এ ধরনের কিছু কথা তারা জানতে পারে। তারা ক্ষুব্ধ হয়ে কলেজে আসেন, ক্ষুব্ধ হয়ে তারা হাসপাতালে আসেন। হাসপাতাল কর্তৃপক্ষকে একটি কমিটি করে দিতে পারেন, তদন্ত কমিটি, যে কমিটি পরবর্তী সময়ে তাদের মনোপুত হয় না। মনোপুত না হয় তারা আবার এসে কমিটি গঠন করতে বলেন এবং এই সময়ে আমাদের সরকারি শহীদ সোহরাওয়ার্দী কলেজ এবং কবি নজরুল কলেজের কিছু ছাত্র তাদের সাথে একাত্মতা পোষণ করতে যায়, কিন্তু তারা তাদেরকে নিতে সম্মত হয় না বিধায় তাদের মধ্যে এক ধরনের হাতাহাতি মারামারি হয়। একটা পর্যায়ে এটা একটু বেশি রূপ নিলে পুলিশের সহায়তায় এই ওই মোল্লা মাহবুবুর রহমান কলেজের বাচ্চাদেরকে ছত্রভঙ্গ করে দেওয়া হয়। আবার পরে তারা সংঘবদ্ধ হয়ে বিকালে ওই একই জায়গায় আসে এবং পুলিশ তাদেরকে ছত্রভঙ্গ করে। এই হচ্ছে বিষয়টি। এটা আমাদের কলেজের সম্পূর্ণ বাইরের বিষয়। যদিও আমাদের কিছু ছাত্র বা বা দুষ্কৃতিকারী এখানে আপনার ইনভলভ ছিল। বিষয়টি আমি জানি, যখন শুনেছি যে আমাদের ছাত্র ইনজোর্ড হয়েছে, আমি এবং আমাদের স্টাফ কাউন্সিলের সম্পাদক আমরা ওখানে যাই, যে দেখেছি আমাদের কিছু ছাত্র ইনজোর্ড হয়েছে এবং তাদেরকে প্রাথমিক চিকিৎসা দিয়ে ছেড়ে দেওয়া হয়েছে। আচ্ছা, আমি যতটুকু শুনতে পেরেছি আপনাদের সম্ভবত ক্লাস বন্ধ রয়েছে, তো আপনারা কবে থেকে ক্লাস স্টার্ট করতে চাচ্ছেন? কবে থেকে শুরু করবেন? কবে থেকে? ব্যাপার হচ্ছে যে আমাদের দুটো পরীক্ষা চলমান। একটা হচ্ছে আপনার অনার্স
ইয়ার এবং একটা হচ্ছে অনার্স ফার্স্ট ইয়ার। আচ্ছা। তো অনার্স ফার্স্ট ইয়ারের একটি পরীক্ষা তো নষ্ট হয়ে গেছে, আবার 28 তারিখে একটি পরীক্ষা আছে। তো আমরা খুব শঙ্কিত ছিলাম যে এই পরীক্ষাটি আমরা নিতে পারবো কিনা। আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য হ্যাঁ, মহোদয়, হ্যাঁ, হ্যাঁ। প্রভৃতি মহোদয়, 7 কলেজ আর 6 কলেজের অধ্যক্ষ মহোদয়রা মিটিং করে কোনো মতেই একমত হতে পারছিলাম না পরীক্ষাটা পিছানোর ব্যাপারে। তখন আমি বৃহত্তর স্বার্থে কলেজে ফিরে আসি এবং আমাদের দক্ষ ভাইস প্রিন্সিপাল, স্টাফ কাউন্সিল সেক্রেটারি এবং শিক্ষক মন্ডলীকে নিয়ে বসি। বসার পরে আমরা দেখি যে আমরা কোনো মতে রাবিশ সরিয়ে বেঞ্চ ধার করে মিস্ত্রি এনে বেঞ্চ রিপেয়ার করে আমরা আবার পরীক্ষা শুরু করতে পারি, এবং আমরা সেই প্রিপারেশন নিয়েছি যাতে আমাদের শিক্ষার্থীরা কোনো সেশন জটে না পড়ে। এবং 28 তারিখে আপনার শহীদ সোহরাওয়ার্দী কলেজে প্রথম বর্ষ সম্মানের পরীক্ষা অনুষ্ঠিত হবে। জি। কিন্তু ইন্টারমিডিয়েট, কিন্তু এই সময় ক্লাস বন্ধ থাকবে, কারণ ক্লাস নেওয়ার মতো অবস্থা আমাদের নেই। আচ্ছা, আপনার কাছে আমার একটা শেষ প্রশ্ন, সেটা হচ্ছে একজন শিক্ষক হিসেবে আপনার পক্ষ থেকে কোনো মেসেজ ছাত্রদের জন্য আছে কিনা? আমি শিক্ষক, আমি চাই আমার ছাত্র ক্লাসমুখী হোক, আমি চাই আমার ছাত্র সহিষ্ণু হোক, আমার ছাত্র সন্ত্রাসী না হোক, আমার ছাত্র কোনো প্রতিষ্ঠানে গিয়ে ভাঙচুর না করুক, লুণ্ঠন না করুক, আমার ছাত্র সভ্যতা ভব্যতা সহবত শিখুক, আমার ছাত্র দেশের সুনাগরিক হয়ে গড়ে উঠুক। এটাই আমার একমাত্র কাম্য। ধন্যবাদ আপনাকে। এখন আমার হাতে আছে দৈনিক জনকণ্ঠ। আসলে আমরা এখন দৈনিক জনকণ্ঠের মেন হেডলাইনগুলো কি আছে একটু পড়ি। বিএনপির ৬২ প্রস্তাব, উপরাষ্ট্রপতি উপপ্রধানমন্ত্রী সংসদে উচ্চকক্ষ ও তত্ত্বাবধায়ক সরকারের পক্ষে মত। গণমাধ্যমে গঠনমূলক সমালোচনা চাইলেন তথ্য উপদেষ্টা। দেখি এখানে উনি কি বলেছেন। তথ্য ও সম্প্রচার উপদেষ্টা নাহিদ ইসলাম গণমাধ্যম ও সাংবাদিকদের কাছে দায়িত্বশীল ভূমিকার প্রত্যাশা করে বলেছেন, যে কোনো ধরনের আলোচনায় আমরা ইতিবাচকভাবেই নিচ্ছি। আমাদের প্রধান উপদেষ্টাও সেই কথাই বলেছেন। গঠনমূলক সমালোচনা হলে সেটি আমাদের জন্য খুবই উপকার হবে। এতে আমরা নিজেদের কাজের প্রতিফলন দেখতে পাই, শুধরে নিতে পারি। সেই জায়গা থেকে গণমাধ্যম এবং সাংবাদিকতা থেকে আরও গঠনমূলক সমালোচনার প্রত্যাশা করি। মঙ্গলবার দুপুরে সচিবালয়ে ঢাকা রিপোর্টার্স ইউনিটির নেতাদের সঙ্গে মতবিনিময়কালে তিনি একথা বলেন। আর একটা হেডলাইন দেখতে পাচ্ছি, কুমিল্লায় ট্রেনের ধাক্কায় 4 নারীসহ 7 অটোযাত্রী নিহত। ঢাকা ও চট্টগ্রামের 10 প্লাটুন বিজিবি মোতায়েন। রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর ক্ষমতার ভারসাম্য এবং গণভোটের কথা বলা হয়েছে। চট্টগ্রাম আদালতের প্রাঙ্গণে সংঘর্ষে আইনজীবী নিহত, প্রধান উপদেষ্টার নিন্দা। শেখ হাসিনা সহ 50 জনের বিরুদ্ধে ট্রাইব্যুনালের অভিযোগ। এই নিউজটা একটু পড়তে চাই। 2013 সালের 5ই মে রাজধানীর মতিঝিলে শাপলা চত্বরে হেফাজত ইসলামের সমাবেশে গণহত্যার অভিযোগে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের অভিযোগ দায়ের করা হয়েছে। মঙ্গলবার এই অভিযোগ দায়ের করা হয়। এতে শেখ হাসিনা সহ 50 জনকে আসামি করা হয়েছে। হেফাজতের ইসলামের যুগ্ম মহাসচিব মামুনুল হক জানান, গত আওয়ামী লীগ সরকারের সময় এই হত্যাযজ্ঞের বিচার তো হয়নি, উল্টে প্রত্যেকটা মিথ্যা মামলা দিয়ে বছরের পর বছর আটকে রেখে নির্যাতন করা হয়। এখন অন্তর্বর্তী সরকারের আমলে এই ঘটনার সুষ্ঠু বিচার নিশ্চিত করার দাবি জানান তিনি। মঙ্গলবার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর মোহাম্মদ হেফাজতে ইসলামের নেতা জুনায়েদ আল হাবিব এই অভিযোগ দায়ের করেন। এর আগে মুফতি হারুন ইজাহারের পক্ষে ট্রাইব্যুনালের আরেকটি অভিযোগ দায়ের করা হয়। অভিযোগে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের, সাবেক মন্ত্রী রাশেদ খান মেনন, ঢাকা সিটি কর্পোরেশনের সাবেক মেয়র শেখ ফজলে নূর তাপস, সাবেক মন্ত্রী হাসান মাহমুদ, সাবেক এমপি হাজী সেলিম, সাবেক প্রধানমন্ত্রীর উপদেষ্টা সালমান এফ রহমান, নারায়ণগঞ্জের সাবেক এমপি শামীম ওসমান, সাবেক প্রধানমন্ত্রীর উপদেষ্টা তারিক আহমেদ সিদ্দিক, সাবেক আইজিপি AKM শহীদুল হক, সাবেক আইজিপি বেনজির আহমেদ, র্যাবের সাবেক অতিরিক্ত উপপরিচালক জিয়াউর আহমেদ, ডিএমপির অতিরিক্ত কমিশনার
ডিবি হারুনার রশিদ, ডিএমপির সাবেক কমিশনার বিপ্লব কুমার সরকার, ৭১-এর ঘাতক দালাল নির্মূল কমিটির সভাপতি শাহরিয়ার কবির, নির্মূল কমিটির সদস্য অধ্যাপক মুনতাসির মামুন, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের সাবেক প্রসিকিউটর তুরিন আফরোজ, গণজাগরণ মঞ্চের আহ্বায়ক ইমরান এইচ সরকার, ৭১ টিভির সাবেক সিইও মোজাম্মেল হক বাবু, সময় টিভির সাবেক ব্যবস্থাপনা পরিচালক ও সিইও আহমেদ জোবায়ের, এবিএন নিউজ 24.com-এর সম্পাদক সুভাষ সিংহ রায়, সাবেক প্রধানমন্ত্রীর প্রেস সচিব নাইমুল ইসলাম খান, সাবেক সেনাপ্রধান আজিজুল আহমেদ। অবশ্য আরও হয়তো এখানে অনেকেই এখানে আসামি করা হয়েছে। আমরা চলে যাচ্ছি আর একটা নিউজে। হামলা ভাঙচুরের 4 প্রতিষ্ঠানে শত কোটি টাকার ক্ষতি। শত সহস্র বছর ধরে একই সুরে বাজলেও বিচিত্র ব্যবহার। সারা দেশে হচ্ছে 40 সৌর বিদ্যুৎ কেন্দ্র। যমুনা রেল সেতুতে পরীক্ষামূলক ট্রেন চলাচল শুরু। ব্যবসা ক্ষেত্রে সামান্য চিহ্নিত করুন যাতে সেসবের সমাধান করা হয়। অন্তর্বর্তী সরকার ব্যর্থ হলে দেশ অন্ধকারে নিমজ্জিত হবে। জুলাই বিপ্লবের ইতিহাসে ইতিবাচক পরিবর্তন। বহুজাতিক কোম্পানিগুলোর শীর্ষ নির্বাহীদের সঙ্গে বৈঠকে প্রধান উপদেষ্টা। এখনও অনেকে চায় না অভ্যুত্থান টিকে থাকুক। গণমাধ্যমে মব জাস্টিস কঠোর হস্তে দমনের আহ্বান সম্পাদক পরিষদের। এলিএসে বাদ্যযন্ত্র প্রদর্শনী নিরাময়ের ঐক্যতান। আমার কাছে এখন আছে যুগান্তর, আমরা এখন একটু চলে যাচ্ছি যুগান্তরে। যুগান্তরে হেডলাইন করা হয়েছে, চট্টগ্রামের লালদিঘি এলাকায় মঙ্গলবার বাংলাদেশ সনাতনী জাগরণ মঞ্চের মুখপাত্র চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারীর মুক্তির দাবিতে সৃষ্ট সংঘর্ষের সময় পুলিশকে লক্ষ্য করে ইটপাটকেল ছুটছেন ইসকন সমর্থকরা। রণক্ষেত্র চট্টগ্রাম নগরী। স্বৈরাচার পালিয়েছে, লেজ রেখে গেছে। এই সংবাদ একটু পড়তে চাই। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, পতিত স্বৈরাচারের সময়ে যারা নিজেদের স্বার্থ হাসিল করেছে তারা ষড়যন্ত্র অব্যাহত রেখেছে। আপনাদের সজাগ ও সতর্ক থাকতে হবে। স্বৈরাচার পালিয়ে গেলেও তাদের লেজ রেখে গেছে এবং তারা ষড়যন্ত্র করছে, কিন্তু বসে নেই তারা। তিনি বলেন, বিএনপির গণতন্ত্রের পক্ষের শক্তি, দেশের মানুষ বিএনপির সঙ্গে রয়েছে। মানুষ মনে করে বিএনপির কাছে গণতন্ত্র ও বাক স্বাধীনতা নিরাপদ। এই জন্য মানুষ বিএনপির দিকে তাকিয়ে আছে। জনগণের এই আস্থা ধরে রাখার দায়িত্ব বিএনপি নেতাকর্মীদের। মঙ্গলবার দিনভর সিলেটে বিএনপির উদ্যোগে রাষ্ট্র কাঠামো মেরামতের 31 দফা ও জনসম্পৃক্তি বিষয়ক কর্মশালা শেষে বিকেলে সমাপনী বক্তব্য তারেক রহমান এসব কথা বলেন। এ সময় তিনি বলেন, বিএনপি ক্ষতিগ্রস্ত হলে দেশ ও গণতন্ত্র ক্ষতিগ্রস্ত হবে। দেশের সবচেয়ে বড় রাজনৈতিক দল বিএনপি। দল কোনোভাবে ক্ষতিগ্রস্ত হলে দেশ ও দেশের গণতন্ত্র ক্ষতিগ্রস্ত হবে। আগামী দিনে বাংলাদেশকে কোনো হুমকি থেকে রক্ষা করতে হলে গণতন্ত্র টিকিয়ে রাখতে হবে। নৈরাজ্যকর বিক্ষোভে উদ্বেগ বিএনপির। বুড়িচংয়ে অন্তঃসত্ত্বা নারীসহ 7 অটোরিকশা যাত্রী নিহত। অর্থ শোধে বেড়েছে দ্বিগুণ সুদ, 4.5 গুণ। চিন্ময় দাসের গ্রেপ্তারে উদ্বিগ্ন ভারত। হাজার কোটি টাকা দুর্নীতির পরও চাকরি যাবে না। নিউজটা একটু পড়তে চাই। সরকারি চাকরি আইন নিয়ে নতুন করে বিতর্ক শুরু হয়েছে। আইনটি বিগত আওয়ামী লীগ সরকারের সময় প্রায় 100 বছর ঘষা মাজার পর চূড়ান্ত হয়। এ সময় টিআইবির এবং গণমাধ্যমের সমালোচনা উপেক্ষা করে আইনটির প্রণয়ন করা হয়। এতে প্রজাতন্ত্রের কর্মচারীদের নানাভাবে দুর্নীতির সুযোগ করে দেওয়া হয়েছে বলে অভিযোগ উঠেছে। বিশেষ করে আইনের 41 এবং 42 ধারা নিয়ে বিশেষ করে বিতর্ক হয়েছে। ডেঙ্গু কেড়ে নিল আরও 10 প্রাণ। স্বামী স্ত্রীর সিন্ডিকেটের ফাঁদে অসংখ্য যুবক।
আন্দোলনের মিত্রদের কণ্ঠে কেন এত অনৈক্যর সুর? তো দর্শক, আমার কাছে এই ছিল আজকের মতো। তো আমরা এখন একটা আমার হাতে আরও কিছু পত্রিকা রয়েছে, কিন্তু আমাদের সময় শেষ হয়ে গেছে। তো আমরা এখন পরবর্তীতে আমাদের যে ইয়েগুলো আছে সেগুলো দেখার জন্য আপনাদেরকে আমন্ত্রণ জানাচ্ছি, এবং আজকে আমরা এখানে শেষ করছি। তো ভালো থাকবেন, আবার দেখা হবে আগামীকাল একই সময়ে।